আসসালামাইকুম, রূপার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি রান্না করব চেরি দিয়ে কষা পোলাও। এটা খেতে খুবই ভালো হয়, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আমি এই কাপের মধ্যে 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। এবার আমি কাপের মধ্যেই মেপে জল দেবো হাঁড়িতে। আমি 1 কাপ চাল নিয়েছি, সেজন্য আমি 2.5 কাপ জল দেবো। আমি এখানে 2.5 কাপ জল দিলাম। জলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ছোট এলাচ, দারচিনি, দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ দিচ্ছি, দিয়ে দিচ্ছি চিনি, দিচ্ছি তেজপাতা। আমি জলটা ফোটার জন্য অপেক্ষা করব। ফুটে উঠেছে, এবার দিয়ে দিচ্ছি চাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমার ভাতের জলটা মরে এসছে, দেখেন ভাত চাল মাখা মাখা হয়েছে। এই অবস্থায় আমি এটা রুটি করার তাওয়া বসিয়ে দিচ্ছি। তাওয়ার উপরে ভাতের হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। ঢাকনা ঢেকে আমি দমে ভাতটাকে তৈরি করে নেব। আমার ভাত তৈরি হয়ে গেছে, এই দেখুন কত সুন্দর। কত সুন্দর আমার ঝরঝরে, দেখুন ভাত তৈরি হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে দিয়েছি গাওয়া ঘি, পরিমাণ মতো গাওয়া ঘি দিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। প্রথমে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা বা বেরেস্তাও বলে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু আর কয়েকটা কিশমিশ, দিয়ে আমি আর একটু ভেজে নেব। কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি জয়িত্রী, এলাচ আর দারচিনি। একটু গাওয়া ঘিয়ের মধ্যে দিয়ে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভাত। যে ভাতটা আমি তৈরি করে রেখেছি। এবার আমি দিয়ে দিচ্ছি চেরি। আমি কিছুটা চেরিকে লম্বা করে কেটেছি, কিছুটা গোল করে কেটে নিয়েছি। এটা দেখতে খুব ভালো লাগবে, সেই জন্য। চেরিটা অবশ্যই দিয়ে একবার চেরি পোলাও বানিয়ে খান, দেখুন কেমন লাগে। পোলাওয়ের স্বাদটাই পাল্টে যাবে। পোলাও তো অনেক রকম করে খেয়েছেন। আমি এর সঙ্গে আরও কয়েকটা গোটা চেরি দিয়ে দিচ্ছি। চেরি পোলাও আজকে আমি আচারি চিকেন দিয়ে পরিবেশন করছি। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রূপা রান্নাঘরের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।